আমাকে আজকেও হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যে আমি জানি আমি আসার কারণে হিন্দু ভাইদের মন খারাপ। এক তো আমি আসছি এটার কারণে মন খারাপ, দ্বিতীয়ত আমার এলাকার মন্দিরের সেক্রেটারি সাহেব নিয়ে আসছি। সেক্রেটারি সাহেব কোথায়? জোরে বলেন আল্লাহু আকবার। ওনার নাম ছিল কণা বাবু, হিন্দুদের মন্দিরের সেক্রেটারি। বর্তমান নাম ইলিয়াস বিল্লাহ নোমানি। আপনারা খুশি না বেজার? সাথে নিয়ে আসছি মন্দিরের সভাপতি সাহেব, একটু দাঁড়ান নাম আল্লাহু আকবার। আমাদের নেত্রকোনা পূর্বদলার হিন্দুদের মন্দিরের সভাপতি নাম ছিল কানন বাবু। গতকালকে ওনার বউ মুসলমান হয়েছে, এই 46 বছর বয়সে কালকে বিয়ে পড়ে দিয়েছে, আজকে জামাই। আল্লাহু আকবার বলেন না? বাজান বসেন, ভাই বসেন। আরো চমক আছে, আমাদের সাথে আরেকজন ভাই আসছে যে ধর্মের মানুষদেরকে আপনারা খুব কম দেখেছেন। একজন ভাই বৌদ্ধ ধর্ম থেকে মুসলমান হয়েছে, তাকে খাগড়াছড়ির বৌদ্ধরা বাড়ি থেকে বের করে দিয়েছে। তাকে আলহামদুলিল্লাহ আমি আশ্রয় দিয়েছি, আমাদের এখানে জায়গা করে দিয়েছি। ভাই দাঁড়া, আল্লাহ সামনে আসো, সামনে আসো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তার নাম ছিল রতন চাকমা, বর্তমানে আব্দুর রহমান নাহিদ। আপনারা খুশি না বেজার? আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি, গতকালকে সহ আমি অদমের হাতে এখন পর্যন্ত প্রায় 750 উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। কিয়াতে আপনারা খুশি না বেজার? কিন্তু দাদারা খুশি না, দিদিরা খুশি না, মাসিমা খুশি না, ঠাকুরমা খুশি না, নরেন্দ্র মোদীরা খুশি না। তাদের খুব মন খারাপ। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে মন খারাপের আরেকটা কারণ আছে। আমাদের নেত্রকোনা হিন্দুদের সবচেয়ে বড় যিনি গুরু, উনি হলেন কুশিরানী গুসাই। উনি আমার মা, বৈষ্ণব সন্ন্যাসী মা। উনি ছিলেন নিরামিষ বুঝি, 80 বছরের বৃদ্ধা মা, 80টা বছর নিরামিষ বুঝি ছিলেন। আমার সেই মায়ের সাথে আমি ডিবেট করেছি 12 বছর। 12 বছর ডিবেট করতে 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 এক পর্যায়ে আমার মা বুঝতে পেরেছে হিন্দু ধর্ম মিথ্যা, ইসলাম ধর্ম সত্য। এই হাতে হাত রেখে আমার দুঃখিনী বৃদ্ধা মা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? দাদারা খুশি না, দিদিরা খুশি না, তাদের খুব মন খারাপ। এর মধ্যে মন খারাপের আরেকটা বড় কারণ আছে। পরশুদিন হিন্দুদের একজন ভগবান মারা গিয়েছে। কি শুনছেন না আপনারা? ওই যে ছিল, মনে আছে? ডাকদুল বাজে কি একটা অবস্থা। আহা, মা কালী মারা গিয়েছে। যদি আপনাদের বিশ্বাস না হয় নদীতে গিয়ে দেখে আসতে পারেন, এখনো মা কালীর কঙ্কাল পাওয়া যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে আরো মন খারাপ তাদের, কারণ কালীর যে সতীন দুর্গা, আহা, এই অক্টোবরের 2 তারিখের দিকে হিন্দুদের আরো 5 জন ভগবান মারা গিয়েছে। একটা হলো দুর্গা, পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী। কতজন হলো? যুবকরা কি নাই নাকি এলাকা? কথা বলতে হবে। কতজন হলো? 2 জন। এর পাশে ছিল তার বোন সরস্বতী, 3 জন। এর পাশে ছিল হিন্দুদের আনমেরিড ভগবান বাবা কার্তিক। এটার পাশে ছিল হিন্দুদের হাতিমার্কা ভগবান বাবা গণেশ। এই 5 জন ভগবান তারা ছিল, তারা মারা গিয়েছে। যদি বিশ্বাস না হয় আপনার নদীতে দেখে আসতে